শুনেন, প্রথমেই শুরু করতেছি আমরা সূত্র, যদি সূত্র ঠিকমতো আমরা পারি তাহলে কি হয়ে যাবে, আমাদের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে সূত্রগুলো আগে মুখস্থ করার কিছু টেকনিক আছে, শুনে নেন। যদি এই পাশে ব্রেকেট অবস্থায় থাকে ওই পাশে হইব খোলা অবস্থায়, আর যদি খোলা অবস্থায় থাকে হবে কি অবস্থায়, ব্রেকেট অবস্থায়। এটা কিন্তু এর আগেও বলছি, ব্রেকেট অবস্থায় আছে, কি অবস্থায় আছে, আর যদি খোলা অবস্থায় থাকে ব্রেকেট অবস্থায়। তো প্রথমে আসি a প্লাস বি হোল স্কয়ার, এটা ছোটকালেই পড়ছেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার বলতেছি, যদি প্লাস থাকে 2 এর আগে প্লাস বসাবেন, আর যদি মাইনাস থাকে 2 এর আগে কি বসাবেন, মাইনাস। আর যদি খেয়াল করেন, এটা হচ্ছে উৎপাদকের আর ওইটা হচ্ছে মান নির্ণয়। তাই এই জায়গায় যদি প্লাস থাকে হোল স্কয়ারের, যদি প্লাস থাকে চোখ বন্ধ করে এই জায়গায় হইব কি মাইনাস, আর এই জায়গায় যদি মাইনাস হয় বাহির হবে প্লাস। খেয়াল করবেন, ব্রেকেট অবস্থায় হলে হবে 4ab, আর খোলা অবস্থায় হলে হবে 2ab। ব্রেকেট অবস্থায় হলে 4ab, খোলা অবস্থায় হলে 2ab। ব্রেকেট অবস্থায় হলে 4ab, খোলা অবস্থায় হলে, যদি আবারও বলতাছি এই জায়গায় কি a মাইনাস b হোল স্কয়ার, এনে কি আছে, মাইনাস আছে না প্লাস আছে, মাইনাস আছে। তাই মাইনাস থাকলে এই জায়গা হবে প্লাস, প্লাস কি হোল স্কয়ার, আর হইতাছে যদি মাইনাস থাকে বাইরে হবে, সরি, এনে যদি প্লাস হয় বাইরে হবে কি মাইনাস। ও যে ব্রেকেট অবস্থায় আছে কি, সেই কারণে 4ab। তাহলে এখন আসি খোলা অবস্থায়, a স্কয়ার প্লাস b স্কয়ারের। তাই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, মান নির্ণয়ের সূত্র হইছে দুইটা। যদি মান থাকে প্লাসের তাহলে প্লাসের সূত্র, মান যদি থাকে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র। মান আছে কিসের, যদি থাকে প্লাসের তাহলে প্লাস ব্যবহার করবেন, আর বাইরে দিতে হইব মাইনাস। আর এটা কি খোলা অবস্থায় না ব্রেকেট অবস্থায়, খোলা অবস্থায় হলে কি হয় 2ab না 4ab, এই হচ্ছে 2ab। আবার যদি মান থাকে মাইনাসের তাহলে মাইনাস ব্যবহার করবেন এবং বাইরে প্লাস, আর যেহেতু খোলা অবস্থায় তাহলে হবে কি 2ab। এটা একটু পরে শিখাইতেছি। আবার মাইনাসের সূত্র শুধু মাইনাসই হবে, কোনো প্লাসেরটা ব্যবহার হবে না। মাইনাস থাকলে মাইনাসই দিতে হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর এইটার একটা পৃথিবীর সব থেকে সহজ সূত্র আছে, একবার প্লাস একবার মাইনাস, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি একবার প্লাস একবার মাইনাস। এখন আসি আবার নিচেরটা, a প্লাস b হোল কিউব, এই যে এটা ব্রেকেট অবস্থা আছে, তাহলে কি হবে খোলা অবস্থায় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস, প্রথমবার এর উপর স্কয়ার, পরের বার হইব কিসের উপর, b এর উপর স্কয়ার, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আবার এটারই আরেকটা সূত্র হইতেছে a কিউব প্লাস b কিউব প্লাস, মানে সবটি হবে প্লাস, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, আবার হইব কি a প্লাস b। আর মাইনাসেরটাই সবটি মাইনাস, প্লাসেরটাই সবটি প্লাস, মাইনাসেরটাই সবটি মাইনাস। আর এটা সূত্র হইব ঠিক একই, কিন্তু এই প্রথমটা আর শেষেরটা কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই খোলা অবস্থায় a কিউব প্লাস b কিউবের সূত্র কি, যদি প্লাস থাকে এনে দিবেন প্লাস, মাইনাস থাকলে দিবেন মাইনাস। তাহলে আমাদের সূত্রটা কি হইতেছে, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার এনে যদি মাইনাস হয় এটি সবটি হবে কি প্লাস, মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এই সূত্রটা সব থেকে বেশি আসে, সেই কারণে মাথায় রাখবেন, যদি প্লাস থাকে এনে হবে প্লাস, বাইরে হবে মাইনাস। আরেকটু সহজভাবে বুঝাই দেই, যদি আমাদের কিউব থাকে স্কয়ার থাকে তাহলে 2 2, আর যদি কিউব থাকে 3 3, সব জায়গায় 3 ব্যবহার হবে, এবং সাথে একটা কি ছাড়বো, পোনার মতো। পোনা মানে কি, একটা এক্সট্রা থাকবে, এটাতে কিন্তু কোনো এক্সট্রা নাই, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সাথে কোনো কিছু ছিল না। কিন্তু এটাতে যে 3 আছে দেখে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, কিন্তু তার সাথে আবার এইটারই শেষে লিখতে হবে, কিন্তু কিউব দিতে, আবারও ঠিক একই রকম ভাবে মাইনাসেরটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, সাথে এইটাই লিখতে হবে, কিন্তু কিউব দিতে পারবো না। তার মানে কিউবেরটায় পোনা আছে আর ইয়ারটায় কি স্কয়ারেরটায় পোনা নেই। এখন আসি নিচেরটা ab। এই সূত্র সহজভাবে মনে রাখেন, একবার প্লাস একবার মাইনাস, নিচে 2 2, ab সূত্র কিন্তু একবার প্লাস একবার মাইনাস বাই 2 2 হোল স্কয়ার, কিন্তু মাঝখানে দিতে হবে কি মাইনাস। এখন এটার সাথে এটাও শিখে ফেলে, এটা একটু পরে শিখাই। খেয়াল করেন, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, একবার প্লাস একবার মাইনাস, কিন্তু মাঝখানে দিতে হবে কি প্লাস। এটাতে a বিটটা হবে মাইনাস আর এটাতে হবে প্লাস, কিন্তু নিচের 2 কি আছে, কারণ নিচের 2 প্রথমে চলে আসছে। আবার এটারটাও একটু বুঝে দিই, 4ab দেখেন এটাতে কিন্তু 4 ছিল না, আর এটাতে 4। যদি 2 এই 2 কে যদি স্কয়ার করি কত হয়ে যায় 4, 2 কে যদি স্কয়ার করি কত হয়ে যায়, তো এই 4টারই সামনে
নিয়ে আসছে, আর উপরেরটি কিন্তু বাই বাই বসানো, জি এ প্লাস বি হোল স্কয়ার এর মাইনাস মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। বুঝা গেছে? দেখেন এই সূত্রটা আর এই সূত্রটা যদি এই সাইডের 2 ওর সাথে কি আকারে আছে, গুণ আকারে, অপর পাশে গেলে কি হয়ে যাব, ভাগ। দেখেন এই 2টাকে এই জায়গার মধ্যে অপর পাশে নিয়ে গেছি, মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, ও যে একবার প্লাস হোল স্কয়ার মাইনাস এই জায়গা আমার একটু ভুল হয়েছে, এই জায়গা হবে প্লাস, কারণ এই যে এই জায়গার মধ্যে প্লাস আছে, ওই জায়গা হবে কি প্লাস। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে কি হইব, 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এখন আসি এইটা সবথেকে সহজ সূত্র, a প্লাস b প্লাস c, মানে দুইটাই যদি প্লাস থাকে, আপনারা চোখ বন্ধ করে এরকম তিন সংখ্যা থাকলেই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে সবটিতে একই। কিন্তু যদি দোনোটাতে প্লাস থাকে, আর এটা একটু ছন্দটা মনে রাখবেন, 2ab 2bc 2ca, 2ab 2bc 2ca, প্রথমে ab পরে bc পরে ca, আবারও 2ab 2bc 2ca। তাহলে আমাদের যদি প্লাস থাকে সবটিতে হবে কি প্লাস। এই জায়গায় আঙ্গুল দিয়ে মুছে ফেলছি। আচ্ছা, সবটিতে মানে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদি প্রথমটা মাইনাস থাকে তাহলে প্রথম দুইটা মাইনাস, শেষেরটা হবে কি প্লাস। যদি পরেরটা মাইনাস থাকে, শেষের দুইটা মাইনাস, প্রথমটা এই যে প্রথমে প্লাস, সেখানে প্রথমটা প্লাস। যদি দোনোটা মাইনাস থাকে, দুই পাশে মাইনাস, মাঝখানে প্লাস। খালি এই ছন্দটা মনে রাখবেন, 2ab 2bc 2ca, আর মাথায় রাখবেন জি আরে এটা তো শেষেরটা, তার মানে শেষের দুইটা মাইনাস, কিন্তু প্রথমটি সবটি কিন্তু প্লাস, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, মানে এটি কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি প্রথমটা মাইনাস হয়, প্রথম দুইটা মাইনাস, যদি দ্বিতীয়টা মাইনাস হয়, শেষের দুইটা মাইনাস, এবং দুইটাই যদি মাইনাস হয়, দুই পাশে মাইনাস, মাঝখানে কি, কথা বুঝাইছে? এখন আমরা অঙ্কে যেতে পারি। তো প্রথমেই আমরা অঙ্ক শুরু করি। ওই যে অনুশীলনী কত লিখছি, 3.1। 3.1 এর প্রথমে ক নাম্বারটা, একের ক। আচ্ছা, প্রথমে আছে কি 2a প্লাস 3b, তার উপরে কি করছি, বর্গ করে দিছে, যেহেতু তারা বলছে বর্গ করতে, সেহেতু আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। আচ্ছা, এখন এইটা খেয়াল করেন তো, এই জায়গার মধ্যে কোনটা সূত্র ব্যবহার হইতেছে, a প্লাস b, মনে করবেন এটা পুরাটা a আর এটা পুরাটা b, তাই দেখা যাইতেছে এইটা a প্লাস b হোল স্কয়ার। তাই সূত্রটা কি, যেহেতু আমরা উৎপাদক করতেছি, তাই এই সূত্রটা ব্যবহার করব কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b। তাই আমি বলছি প্রথমটা এনে যদি 100 জনও থাকতো, এই পুরাটা হয়তো a, যেহেতু এনে দুইটা আছে সে কারণে আমরা এই দুইটা কি 2a, যেহেতু ওরা দুইজন, তাকে ব্রেকেট দিয়ে তার উপরে কি করে দিব, স্কয়ার। তাই আমাদের নিয়ম অনুযায়ী a স্কয়ার চলে গেছে, তারপর কি চিহ্ন আছে, প্লাস, এই কারণে এই জায়গায় দিব কি প্লাস। সূত্রের 2 ইনটু a কোনটা, এই জায়গার মধ্যে এই কোনটা 2a, উঠান উঠান, 2a ইনটু b কোনটা 3b, তাই 3b, তারপর কি প্লাস b স্কয়ার, b কোনটা এই জায়গার মধ্যে 3b, তাই 3b হয় কি একা নাকি দুইজন, দুইজন, সেই কারণে ওরে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তার উপরে স্কয়ার। এখন আমরা যদি স্কয়ার গুলো করে দেই, মানে এই স্কয়ারটা অয় পায়, এই স্কয়ার অয় পায়, তাই 2 কে যদি স্কয়ার করি তাই কত হয়ে যায়, 2 কে যদি স্কয়ার করি মানে 2 কে দুইবার গুণ, 2 দুগুণে 4, সেই কারণে দিলাম 4। আবার এও কিন্তু কি স্কয়ার পায়, তাহলে কি হয়ে যায় a স্কয়ার। এতটুকু বুঝে গেছে? আচ্ছা, তারপরে আসি যোগ আছে দেখে যোগ। এখন সংখ্যার কাজ, সবসময় আগে সংখ্যার কাজ, 3 দুগুণে 6 দুগুণে 12, এই জায়গার মধ্যে দিলাম 12, তারপর হচ্ছে চিহ্নর কাজ, a আর এনে আছে b, তাই a b, তারপর হচ্ছে প্লাস। বলেন তো এই জায়গা কত হবে, এই জায়গার মধ্যে a স্কয়ার অয় পাবে, a স্কয়ার অয় পাবে কত, আরে হ্যাঁ, আচ্ছা, তো এইটা অয় পাইতেছে, তাহলে কি হইতাছে, 3 কে স্কয়ার করলেন 9, আর b এর উপর কি স্কয়ার, অঙ্ক আমাদের শেষ। আচ্ছা, খ নম্বরে আসি, তাড়াতাড়ি করেন।
এক্স স্কোয়ার প্লাস ওকে, এটা এখন খেয়াল করি, সাথে সাথে উঠে ফেলবেন, এটি দেখবেন সাথে সাথে উঠাইবেন, আর যদি না পারেন পরে উঠেন, এটি থাকবে না। এখন আবারও বলতেছি, এটা পুরাটাকে কি ধরবেন, এটা এ আর এটাকে বি, মাঝখানে কি চিহ্ন, প্লাস। তাই এই যে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার, তাই নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হইব, এর উপর স্কয়ার, ও যে এর উপর কি, এই জায়গার মধ্যে এ কোনটা, এক্স স্কয়ার, তাহলে আমরা লিখব সমান এক্স স্কয়ার। এটা তো এইটা বসাইছি, কিন্তু নিয়ম অনুযায়ী তার উপরেও তো আবার কি আছে, স্কয়ার, সেই কারণে ব্র্যাকেট দিয়ে তার উপরে আবার কি দিলাম, স্কয়ার। এইটা যা আছে তাই বসাইছি। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস সূত্রের 2 ইনটু এ কোনটা, এক্স স্কয়ার, এই বসাইলাম এক্স স্কয়ার, ইনটু বি কোনটা, উপরে 2 নিচে কি ওয়াই স্কয়ার। আচ্ছা, তারপরে কি আছে প্লাস বি কোনটা, বি হইতাছে 2y স্কয়ার, শেষ নাকি আরো কিছু আছে, ব্র্যাকেট দিয়ে তার উপরে কি করে দিতে হইব, স্কয়ার। তাই সমান, এখন দুইকে যদি পাওয়ারে পাওয়ারে এইভাবে থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর এইভাবে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। আবারও বলতাছি, যদি উপরে নিচে হয় পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, আর সোজাসুজি যদি থাকে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাই উপরে নিচে আছে, তাই পাওয়ারে পাওয়ারে কি হইব, গুণ, তাই 2 দুগুণে কত হবে, 4। তার মানে x এর উপর কি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস, কোন সংখ্যা যদি একা থাকে ওরা সব সময় উপরে থাকে, কোন সংখ্যা যদি একা থাকে তাহলে তারা কোথায় থাকে, উপরে থাকে। তার মানে এই 2 উপরে, এই x স্কয়ারের উপরে, আর এটা তো এমনি উপরে আছে, তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা, এই যে বিন্দুগুলো, এটিকে কি গুণ চিহ্ন, তাই 2 দুগুণে কত হয়ে যায়, 4 হয়। তার মানে উপরে দিলাম আমরা 4, এই x স্কয়ার কি কোথায় যাবে, উপরে নাকি নিচে, উপরে, তার মানে x স্কয়ার, আর নিচে থাকবো কি y স্কয়ার, তারপর হইছে কি প্লাস, উপরে হইতাছে কত, এই যে গুণ করতে হইব, মানে স্কয়ার করে দিতে হবে, তাহলে 2 দুগুণে কত হয়, 4, আবার y এর উপর কত হবে, এইটা আর এইভাবে উপরে নিচে হলে কি গুণ, 2 দুগুণে 4, মানে y টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আসি তারপরেরটা। পরেরটা কি, আমি একটু কঠিন টাইপের চলে যাই, গহ নম্বরে চলে যাই, আর আমার মনে হয় না যে গ নাম্বারটা করাইতে হইব, আমি গহতে চলে, হ্যাঁ না না, গহ মাইনাসের একটা শিখে নি, গহ নাম্বারটাতে যাই। গহ নম্বরে কি বলছে যে 5, একটু আমাকে সহায়তা করেন, এক্স স্কয়ার 5x স্কয়ার মাইনাস ওয়াই। আচ্ছা, মাইনাস ওয়াই, এটিকে কি করতে বলছে, বর্গ, সেই কারণে এটাকে স্কয়ার করে তার উপরে কি আর কি ব্র্যাকেট দিয়ে তার উপরে কি করে দিলাম, স্কয়ার করে দিলাম। তাহলে প্রথমটাকে কি মনে করবেন, এ মাইনাস বি, তাহলে কি প্রথমটা নাকি এটা, এখানে মাইনাস আছে, দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা প্রথমে কি লেখা আছে, a স্কয়ার, তো এই জায়গার মধ্যে a কোনটা, এই জায়গা, এই এদিকে তাকান, 5x, তাহলে আমরা আগে লিখবো 5x, এই লিখলাম 5x স্কয়ার, a লিখছি, এর উপর কি করতে হবে, স্কয়ার, তারপরে মাইনাস কি, মাইনাস 2ab, তাহলে 2 কোনটা, 2 তো সূত্রে 2 ইনটু a কোনটা, 5x স্কয়ার, ইনটু b কোনটা, y ইনটু y, তারপরে কি প্লাস b স্কয়ার, b কোনটা, y, তাই y সিঙ্গেলই আছে, মানে ওর সাথে কোনো কিছুই নেই, সেই কারণে ডাইরেক্টলি y এর উপর স্কয়ার, বুঝে গেছে। আচ্ছা, তো এই স্কয়ারটা ওই পায়, তাই 5 এ যদি স্কয়ার পায় কত হয়, 5 কে স্কয়ার করলে 25 হয়, সমান 25x টু দি পাওয়ার কি হয় 4, 2 দুগুণে থাকবে। এখন আবার কিসের কাজ, সংখ্যার কাজ আগে, তাই 5 দুগুণে কত হয় 10, 10, তারপরে কি x স্কয়ার y, তারপর হইছে প্লাস y এর উপর স্কয়ার, এই আমাদের অঙ্ক শেষ। এখন আসি 3 সংখ্যা, এটা শেষ হইছে, আমি বলছি করার সাথে সাথেই আপনারা করে ফেলবেন, একদিকে তাকাইবেন আরেক দিক দিয়ে, এরকম ভাবেই চলতে হইব, এরকম ভাবেই চলতে হইব, হাতের লেখাও চালু রাখতে হইব, করতে হইব, বুঝতে হইব, সকালবেলা এরকমই। ওকে, মুছে দিলাম। আচ্ছা, পুরোটা ইয়ে করি। ওকে, এখন আসি 3 সংখ্যার, 3 সংখ্যার মানে এই যে ও নাম্বারটা,
তাই কি আছে 3 একটু বলেন 3b 5c এদিকে 5c 2a 2a আচ্ছা এখন তার উপরে কি হবে আমাদের স্কয়ার বসাইতে হবে এখন আপনাদের কিছুক্ষণ আগেই শিখাইছি যদি মাইনাস দোনোটাই মাইনাস থাকে দুই পাশে মাইনাস মাঝখানে হবে প্লাস মানে দুই পাশেই মাইনাস মাঝখানে দিতে হইব কি প্লাস কিন্তু প্রথমে কি a স্কয়ার প্লাস এটাকে না আমি বলে দিই তারপর আপনার বাসায় ওই যে বাকি যেটি করি নাই ওটি আপনারা করবেন তাই এই জায়গার মধ্যে এই প্রথমটা a পরেরটা b পরেরটা কি c তাই নিয়ম অনুযায়ী প্রথমে a এর উপর স্কয়ার b এর উপর স্কয়ার তাই আমরা এটা আগে লিখি সমান তাহলে আমাদের কি হইতাছে 3b তার উপরে a স্কয়ার প্লাস উঠাইতে থাকেন 5c তার উপরে চিহ্নে না কথা কয় শুনেন আর করেন স্কয়ার তারপর হইছে কি প্লাস 2a তার উপরে কি হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তারপরে আমাদের নিয়ম অনুযায়ী কি মাইনাস 2ab এখন কত হইছে এই কোনটা এটা কিন্তু a এটা কিন্তু b এটা c আচ্ছা তাই নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের কি করতে হবে 2ab তাহলে এটা হইছে a এটা হইছে b মাইনাস 2a এ বসাইতাছি 3b ইনটু b কোনটা 5c তারপর আবার প্লাস 2 ইনটু bc তাই b কোনটা এটা 5c ইনটু 2a তারপর হচ্ছে মাইনাস আবার সূত্রে 2 ইনটু ca তাই c কোনটা 2a ইনটু ca মানে 3b আচ্ছা বুঝতে পারতেছেন কথা ওকে তাই এই স্কয়ারটা ওরা কি পাইতেছে দোনোজনেই পায় তাই দোনোজনে পাইলে কত হইতাছে এই 3 যদি পাই 3 কি স্কয়ার করলে 9 তাহলে 9 আবার কি b স্কয়ার তারপরে কি প্লাস 25 c স্কয়ার তারপর হইছে প্লাস 4 a স্কয়ার তারপর হইছে মাইনাস এই খেয়াল করেন মাইনাস গুণ করব আগে সংখ্যার কাজ তাই 3 5 15 দোকানে 30 মানে 30 bc তারপরে কত 30 bc তারপর হচ্ছে প্লাস 5 দোকানে 10 10 দোকানে 20 এই হচ্ছে 20 ac মানে প্রথমে a দিলাম পরে c দিলাম ওই a b c d সিরিয়ালটা রাখলাম তারপর হচ্ছে মাইনাস 3 দোকানে 6 6 দোকানে কত হয় 12 a b এই হইছে আমাদের উত্তর তো এর মাধ্যমে আমরা এটা শেষ করলাম না এটি কোনো যোগ বিয়োগ হবে না আচ্ছা এখন আমরা একটু 2 নং এও চলে যাই ঠিক আছে এটা তো 1 নং এর এখন 2 নং এ 2 নং এর আমরা একটু কঠিন টাইপের দিকেই চলে যাই মানে খ নাম্বারটাই আগে উঠাই ঠিক আছে খ নাম্বারে কি আছে আমাকে একটু সহায়তা করেন খ নাম্বারে কি আছে আচ্ছা 2m প্লাস 3n মাইনাস p তার উপরে হোল স্কয়ার হ্যাঁ তারপরে প্লাস 2m মাইনাস 3m প্লাস p আচ্ছা আর বলতে হবে না হোল স্কয়ার তারপর হইছে কি মাইনাস আছে খালি বাস হইছে মাইনাস 2 ব্র্যাকেট 2m প্লাস 3n তারপর হইছে মাইনাস p আবার হইতাছে 2m মাইনাস 3n তারপর হইছে প্লাস p একটু আপনারাও পারবেন দেখেন আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা দেখতেও হয় না কি আছে আপনারাও কইতে পারবেন খেয়াল করেন তো এই মনে মনে চিন্তা করেন বা ধরি লিখি ধরি 2m প্লাস 3n মাইনাস p এটাকে আমরা a ধরলাম আর হইতাছে 2m মাইনাস 3m প্লাস p এটাকে আমরা b ধরলাম এখন কত হইতাছে স্যার কিভাবে ওই যে ওইটা ধরছেন আপনি এটা বুঝেন দেখেন তো n এ যদি a হয় আমরা জানি a এর উপর স্কয়ার প্লাস পরে 2 এর সাথে কি a থাকে না b থাকে a ও থাকে b ও থাকে তারপর হইছে প্লাস b স্কয়ার খেয়াল করেন কিন্তু এখন আপনাদের একটা
এখন কি এই যে এটাকে কি ধরছিলাম আমরা এ, দেখেন তো a স্কয়ার n এ প্লাস আছে দেখে প্লাস, এটাকে ধরছে b, a হইছে b, তারপর হইছে মাইনাস 2ab, মানে এটাকে তো আমরা a ধরছি আর ওইটাকে কি ধরছি b। দেখেন তো এটা কি ওই সূত্রের মতো নাকি, ঠিক না? তো এখন প্রথমে কিন্তু a স্কয়ার ছিল, a স্কয়ার ওই শেষেরটারে সামনে নিয়ে আইছে, আমরা ওইটা দেখব না, b স্কয়ার, তারপর হইছে মাইনাস, আচ্ছা 2 এর সাথে কি থাকে, a থাকে আবার b ও থাকে, তাই আমরা তো জানি এইটা a, তাই n এ তো a হইব, এটা কনফার্ম, n এ যা আছে তাই বসাইছে কিন্তু কি স্কয়ার বাদে, n এ যেটা আছে ওইটাই বসাইছে কিন্তু কি স্কয়ার বাদে, ঠিক আছে? তাই হইতাছে এটা আমাদের কিসের সূত্র, আমি বলছিলাম 2 এর আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র, 2 এর আগে মাইনাস থাকলে মাইনাসের সূত্র, তাহলে কি আছে 2 এর আগে প্লাস আছে না মাইনাস আছে, তাহলে a মাইনাস b তার উপরে কি হোল স্কয়ার। আচ্ছা, তো a আমরা জানি কোনটা ধরছিলাম, এটাকে a ধরছি, তাহলে সমান আমরা লিখতে পারি 2m প্লাস 3n তারপর হচ্ছে মাইনাস p, আবার এই যে কি আছে এনে মাইনাস আছে সেই কারণে মাইনাস। খেয়াল করবেন একটা কথা, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না। এনে কি আছিল মাইনাস, মাইনাস থাকার কারণে পরের চিহ্ন পরিবর্তন হয়ে যাব, এন আছে মাইনাস, ওর সামনে আসলো কি প্লাস, তাই প্লাস হয়ে গেছে কি মাইনাস, কত হয়ে গেছে 2m, এটার সামনে কি আছে, ও এটা n, n হবে, আচ্ছা এটার সামনে কি আছে মাইনাস, তাই এই জায়গায় হয়ে যাব কি প্লাস 3n, ওর সামনে কি আছে ওর সামনে প্লাস হয়ে যাব কি মাইনাস p, তো ব্র্যাকেট দিয়ে তার উপরে কি করে দিব স্কয়ার। এখন আমরা দেখব কাটাকাটি যায় কিনা, দেখা যাইতেছে এইটা আর এইটা বাদ হয়ে যাইতেছে, তাহলে আমাদের কত হয় সমান 6n, 6 না এটাও যোগ আকারে এটাও যোগ আকারে, এটাও যোগ এটাও যোগ, তাই যোগ যদি করি 3 আর 3 কত হয় 6, 6টা n, তারপর এটাও মাইনাস এটাও মাইনাস, চিহ্ন হইব মাইনাস কিন্তু করতে হইব প্লাস, চিহ্ন হবে মাইনাস মানে 2p, তার উপরে আবার কি হয়ে যায় স্কয়ার। আপনারা চাইলে এটাও লিখতে পারেন, কিন্তু এটাকে আরো যদি একটু স্টাইল করে লিখতে চান তো দোনোটার মধ্যে থেকে কি কমন যায় 3 কমন যায়, তাই 3 আমরা কমন নিলাম, তাই 3 কমন নিলে কিভাবে দেখেন, তাই 3 কমন নিছি, 6 কে 3 দ্বারা ভাগ করলে তাই 3 দুগুণে, ও সরি 3 না 2 কমন যায়, 2 কমন যায়, তাই 2 দ্বারা যদি এটাকে ভাগ করি 3 দুগুণে, তার মানে কি 3n, আর হইছে মাইনাস আছে দেখে মাইনাস, 2 কে 2 দ্বারা ভাগ করছি, 2 1 কে 1 হয়, কিন্তু 1 কি আর লিখতে হয়, n এ p আছে দেখে p, তার উপরে আবার কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এখন সমান এই স্কয়ারটা অয় পায়, তাই স্কয়ার অয় পাইলে কি হয়ে যায় 3 2 দুগুণে 4 4, আর এটার কোনো কিছু না 3n মাইনাস p তার উপরে কি স্কয়ার, অঙ্ক শেষ। এটা লিখলেও হবে এটা লিখলেও হবে, পরীক্ষা শেষ হয়। আচ্ছা এটা শেষ হলো, তারপরে আসি এটি এই অনুযায়ী, হ্যাঁ না এই জায়গার মধ্যে আপনারা হবে ওই শেষের দিকে এটি আর কি বাসা থেকে করবেন, তাছাড়া এখন আসি মান নির্ণয়, একটু মুছতে দিলাম, মানে প্রত্যেকটা থেকে কিন্তু সবটি করাইতাছি না, আপনারা বাসার থেকেও চেষ্টা করবেন, আর না পারলে তার পরের দিন আবার আমি করাবো। ওকে খেয়াল করেন, এই খেয়াল করেন, এখন আসি কত নম্বরে 3 নম্বরে, 3 নাম্বার, 3 নম্বরে কি বলছে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস b সমান কত 4, আর হইছে ab সমান 60, তারপরে আমাদের কি বলছে, হ্যাঁ এটার মান বুঝে নেন, a প্লাস b এটার মান বের করতে, একটু বুঝেন, মান আছে মাইনাসের কিন্তু বাইর করতে কইছে প্লাসের, অথবা মান থাকবো প্লাসের বাইর করতে বলবো কি আবারও বলতাছি, যদি মান থাকে মাইনাসের বাইর করতে বলে প্লাসের, অথবা মান আছে প্লাসের বের করতে বলে কি
মাইনাসের। যদি আমাদের বিপরীত চিহ্নর মান বের করতে হয় তখনই আপনারা এই 4ab এর অঙ্কটি মনে রাখবেন। মানে এটির উপর হোল স্কয়ার করলে কি হয়, 4ab হয়ে যায় না। আবারও বলতেছি, এক চিহ্ন থেকে আরেক চিহ্নর মান যখনই বের করতে বলে তখনই আপনারা 4ab সূত্র মনে রাখবেন। কি 4ab মানে ও যে এই জায়গায় প্লাস হইলে ওই জায়গায় কি হয় মাইনাস, আর বাইরের প্লাস দিয়ে কি হয় 4ab। তাই আমাদের মান বের করতে বলছে কোনটার, প্লাসের। যেইটার মান বের করতে বলে ওইটার উপর স্কয়ার করে দিবেন, যেইটার মান বের করতে বলে সেটাকে কি করে দিবেন। তাই এই যে এইটার মান বের করতে বলছে, তাই লিখবেন আমরা জানি কি a প্লাস বি হোল স্কয়ার। আবারও বলতেছি, যেইটার মান বের করতে বলে ওইটার উপর স্কয়ার করে দিবেন। এক চিহ্ন থেকে আরেক চিহ্নর মান বের করতে হইলেই স্কয়ারের, হোল স্কয়ারের। তাই আমি কিছুক্ষণ আগে বলছি, আচ্ছা এটা কি ব্র্যাকেট অবস্থায় নাকি খোলা অবস্থায়? ব্র্যাকেট, এই যে এটা কি ব্র্যাকেট অবস্থায় না খোলা অবস্থায়? ব্র্যাকেট অবস্থায় হলে কি 4ab না 2ab? 4ab। আর আমি বলছিলাম n এ যদি প্লাস হয় বাইরে হবে কি মাইনাস, তার মানে এইটাই n এ লিখবো কিন্তু মাইনাস আকারে লিখবো। কি a মাইনাস b তার উপরে কি হোল স্কয়ার। n এ মাইনাস হলে বাহিরে কি হবে প্লাস, প্লাস 4ab। কারো প্রশ্ন আছে যে আমি বুঝি নেই? বুঝছেন? আচ্ছা, তাই n এ মাইনাসের মান কত আছে 4 সমান 4 এর উপর কি স্কয়ার প্লাস এ হইছে 4 ইনটু ab এর মান কত 60। ওকে, তো 4 কে যদি স্কয়ার করি তাহলে কত হয়ে যায় 16। 16 প্লাস 4 6 কত হয় 24। এটা তো এটার সাথে এটার কি করে ফেলবো যোগ, তাই যোগ করলে কত হয় 256। 256। আচ্ছা, তারা কি আমাদের স্কয়ারের মান চাইছে নাকি শুধু a প্লাস b এর মান? a প্লাস b এর মান। তাহলে মনে রাখবেন এই পাশের স্কয়ার অপর পাশে গেলে রুট হয়ে যায়, এক পাশের স্কয়ার অপর পাশে গেলে কি হয়ে যায় রুট। তার মানে আমরা এটা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ারের মান এইটা, কিন্তু a প্লাস b সমান রুট কত 256। এখন 256 কে যদি রুট করি তাহলে দেখেন তো কত হয়, মানে 256 লেখেন, আপনাকে ছোট ক্যালকুলেটর ওইটাও বের করেন। 16 তো মনে হয়। আগে রুট দিয়ে 256 টিপ দেন, আগে রুট টিপ দেন তারপরে 256। 16 বের হয়েছে না? 16। তো এই যে 16, তার মানে আমাদের প্লাসের মান কি বের হয়ে গেছে 16 বের হয়েছে। আচ্ছা, মুছে দিলাম। এখন পরেরটাতে, এই পরেরটা খেয়াল করেন, পরেরটাতে কি আছে, এই পরেরটাতে আগে লিখবেন দেওয়া আছে, পরেরটাতে কি আছে দেওয়া আছে a প্লাস b, মানে 4 নম্বরে, 4 নম্বরে দেওয়া আছে a প্লাস b। এটার মান কত a প্লাস b, এটার মান হয়েছে 9m, 9m। আর পরেরটা কি দেওয়া আছে যে a b এর মান 18m স্কয়ার, 18m স্কয়ার, 18m স্কয়ার, এটা দেওয়া আছে। এখন তারা আবার বলছে এই জায়গায় মাইনাসের মান বের করতে। কিসের মান বের করতে? মানে এনে আছে প্লাস কিন্তু বের করতে বলছে কিসের? আমি কিছুক্ষণ আগে বলছি এক চিহ্ন আর কি প্লাসের মান যদি থাকে মাইনাসের মান বের করতে বলে, অথবা মাইনাসের মান আছে প্লাসের মান বের করতে বলে, তাহলে যেটার মান বের করতে বলে তার উপরে কি করে দিতে হবে। তাহলে এই জায়গায় মাইনাস আছে, তার উপরে কি করে দিতে হবে, তার মানে এই জায়গা হবে মাইনাস, তার উপরে কি হবে স্কয়ার। তাই এন এ মাইনাস হইলে এই জায়গা হবে কি এই দিলাম আমরা এখানে প্লাস, এই জায়গা হবে প্লাস, আর এই জায়গা হবে কি মাইনাস। তাই এখন আমরা মান বসাবো। খেয়াল করেন, তাহলে এই জায়গায় প্লাস, প্লাসের মান কত আছে, এই প্লাসের মান কত 9m, তার উপরে কি হবে স্কয়ার, এন আছে প্লাস, তাহলে বাইরে হবে কি মাইনাস কি বলেন 18, ও সরি আগে তো 4 দিতে হবে, 4
ইন্টু এ বির মান হইতেছে কত 18 এম স্কয়ার। কারো প্রশ্ন? জি বুঝি নাই। আচ্ছা না আপনারা খেয়াল করেন, শোনেন শোনেন, আপনাদের এটা থেকে যাব, আর এটা আপনাদের, এটা আমি পরে বলবো না কিভাবে কি করবেন, সেটা হইতেছে পরে ইয়া করি। শুনেন, যে সময় বুঝাইতে থাকে ওই সময় বুঝাইতে, আর আপনাদের হাতে লেখা ওই শীতকাল দেখে যে আপনারা হাত চলবো না এটা কইলে হইব না। তারপর কি আছে একটু শুনেন, এ প্লাস বি, ওই যে ওরাও তো করতেছে, এ প্লাস বি আমাদের এটার মান দেওয়া আছে কত 9m, আর এ বির মান দেওয়া আছে কি 18m স্কয়ার, মানে 18m স্কয়ার। এখন তারা বের করতে বলছে কিসের মান? মাইনাসের মান। তা আমি বলছি যেটার মান বের করতে বলে তার উপরে কি করে দিবেন স্কয়ার, তাই এনে কি মাইনাস, আর আমি বলছি হোল স্কয়ার থাকলেই জানি কি 4ab না 2ab, তাই এই কারণে 4ab। ঠিক আছে, কিন্তু আমি আরেকটা কথা বলছি, এনে যদি মাইনাস থাকে এই জায়গায় দিবেন প্লাস, আর এনে যদি প্লাস থাকে এই জায়গায় দিবেন মাইনাস। তাই এনে যদি প্লাস হয় বাইরে হবে কি মাইনাস, তাই এনে মাইনাস ছিল দেখে এনে কিন্তু প্লাস হয়েছে, আর এনে প্লাস হলে বাইরে হবে মাইনাস, আর 4ab। তো প্লাসের মান কত দেওয়া আছে 9m, এই যে যেটা আছে সেটা লিখলাম, আর স্কয়ার ছিল দেখে আমরা স্কয়ার দিয়ে দিছি, মাইনাস আছে দেখে কি মাইনাস দিছি, 4 এর 4, কিন্তু এ বির মান কত দেওয়া আছে 18m স্কয়ার, বুঝে গেছে? এখন এই স্কয়ারটা অয় পাবে, এই স্কয়ারটা অয় পাবে, তাহলে 9 কে যদি স্কয়ার করি কত হয় 81, তাই এই হচ্ছে 81m এর উপরও কি হয়। এখন কত হয়েছে স্যার, এত দ্রুত যে করাইতেছেন আমাদের বুঝতে অসুবিধা হইতেছে, একটু খেয়াল করেন, আপনাদের পরীক্ষা কিছুদিনের মধ্যে, তাই আমার অধ্যায় শেষ করতে হইব এবং বুঝেও নিতে হইব। সেই কারণেই আমি বলছি কি অধ্যায় তো না শেষ করে আমি সৃজনশীলে যাইতে পারবো না, তাই সৃজনশীল বুঝতে হইলে আগে নর্মাল অঙ্কটি কি করতে হবে বুঝতে হবে, না হলে কিন্তু ওইটাতে গেলে পথে মারা যাবে। ঠিক আছে, অসুবিধা হয়ে যাবে। এনে কি আছে মাইনাস, সেই কারণে দিয়ে দিছি কি মাইনাস। এই 18 সাথে যদি 4 গুণ করি, 4 18 কত হয় 4 10 40, আর 4 8 32, 40 আর 32 কত 72, মানে 72m স্কয়ার। তাই 72m স্কয়ার। আচ্ছা 81 থেকে যদি 72 বাদ দেই তাহলে কত থাকে 9, 9m স্কয়ার, 9m স্কয়ার। আমি বলছিলাম এই জায়গায় তো মাইনাস, ওই যে ওই মাইনাসটা এনে। আচ্ছা তাহলে আমাদের এই সাইডের স্কয়ার অপর পাশে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায়, সেই কারণে রুট, কারণ তারা শুধু মাইনাসের মান চাইছে, রুট 9m স্কয়ার। এখন 9 কে যদি রুট করি তাহলে হয় আমাদের কত 3, আর m স্কয়ার আছে, স্কয়ার রুটে কি হয়ে যায় স্কয়ার রুটে কি হয়ে যায় কাটা, তাহলে থাকে কি শুধু m, তার মানে আমাদের 3m, আমাদের এটাই উত্তর। এখন এটা থেকে এটা কেমনে হয়েছে এটা বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারলে ভালো। তাই এরকম তো আরো অঙ্ক আছে, কত